নমস্কার, আমি রঞ্জন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শিখব পার্ট 2 এর 4 নম্বর কায়দা। অলরেডি আমি 3 নম্বর পর্যন্ত কায়দা দিয়ে দিয়েছি, এটা নিয়ে 4 নম্বর। চারটেই একটা প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে থাকবে। নেক্সট টাইম যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো ওই প্লেলিস্টে অ্যাড করা থাকবে। আপনারা ওই প্লেলিস্ট থেকে একই জায়গায় সব কায়দাগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, যাই হোক, কায়দাটা খুব বড়ও নয়, খুব ছোটও নয়, তবে ভালোই বড়। ঠিক আছে, খুব ইউনিক। আমি বাজিয়ে দেখাচ্ছি পার্ট বাই পার্ট, দুটো পার্টে করা আছে। আগেই বলেছি একটা ধা দিয়ে একটা তা দিয়ে, দুরকম পার্টে করা থাকে। তো প্রথমে আমি ধা দিয়ে দেখাবো, তারপরে আবার তা দিয়ে দেখাবো। বাজনাটা খুবই ইউনিক, বাজাতে ভীষণ মজা লাগে। ঠিক আছে, আমি তো যখন এই প্র্যাকটিসে বসি এই বাজনাগুলো বাজাই, কারণ এই বাজনাগুলো যত ভালো বাজাবো, যত রান প্র্যাকটিস করতে পারবো, তত আঙ্গুল ভালো চলবে, ফিঙ্গারিংটা ভালো হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বারবার করে যে যত স্পিড বাজাতে পারবে তত ভালো, আর যত স্লো বাজাতে পারবে তত ভালো। দুটোই আমাদের দরকার। তো যত স্লো বাজাতে পারবে তত স্লো বাজানোর চেষ্টা করবে। কিছু কিছু গান আছে খুব স্লোতে চলে, খুব স্লো বাজে, তখন বাজাতে অসুবিধা হবে যদি স্লো প্র্যাকটিস না করি। আবার স্পিড চৌগুন যদি আমি প্র্যাকটিস না করি, তাহলে যখন খুব রান বাজাতে হবে, খুব যে কোনো গান আছে, কিছু গান আছে যেগুলো তো খুব রানিং, খুব চৌগুনে বাজাতে হয়, ওই সময়টা কিছুক্ষণের জন্য, তো ওই বাজনাটাও আমরা তখন বাজাতে পারবো না যদি রান না বাজাই, চৌগুনে না বাজাই। ঠিক আছে, তো আমাদের যেমন স্লো দরকার, সিঙ্গেল দরকার, সেরকম আমাদের চৌগুনটাও দরকার। তো দুরকম ভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বলে ফিরে আসি। তো বলটা হলো ধা গি তে টে, ক্রে ধা তে টে, ধা আ, ক্রে ধা তে টে, ধা আ, ক্রে ধা তে টে, ধাগি তে টে, ক্রে ধা তে টে, ধাগি তেরে কেটে, তিনা কেনা। এই যে আগের ভিডিওটা কি ছিল, ধা আ দিয়ে তারপরে স্টেপটা ক্লোজ, আর এটা ধা আ ক্রেধা তেটে, ধা আ ক্রেধা তেটে, দুবার আছে। ঠিক আছে, তো কি ধাগি তেটে, ক্রেধা তেটে, ধা আ, ক্রেধা তেটে, ধা আ, ক্রেধা তেটে, ধাগি তেটে, ক্রেধা তেটে, ধাগি তেরে কেটে, তিনা কেনা। বাজনাগুলো কিন্তু বেশ বড়, ভালো মতো খাতায় লিখে মুখস্থ করে তারপরে সামনে খাতা রেখে তারপরে বাজাতে হবে, নাহলে কিন্তু গুলিয়ে যাবে সব বাজাতে বসলে। তো আগে মুখে বলে 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 বাজনাটাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ধাগি তেটে, ক্রেধা তেটে, ধা আ, ধা। এই যে বাজনা বলছি, এই ঠিক এইভাবে বাজাতে হবে। ঠিক আছে, আগে এইভাবে মুখে বলে বলে মুখস্থ করতে হবে, তারপরে গিয়ে বাজাতে বসতে হবে। ডাইরেক্ট বাজাতে বসে গেলাম, মাথা থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, প্রথমটা আমি বলি, বলে বাজিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক, তো ধাগি তেটে, ক্রেধা তেটে, ধা আ, ক্রেধা তেটে, ধা আ, ক্রেধা তেটে, ধাগি তেটে, ক্রেধা তেটে, ধাগি তেরে কেটে, তিনা কেনা। তো এইভাবে ঠিক আগে মুখস্থ করতে হবে, তারপরে বাজাতে হবে। ঠিক আছে, তো প্রথমেরটা দেখাই। প্রথমটা কি ছিল, ধাগি তেটে, ক্রেধা তেটে, ধা আ। তো এই টাইপের বল আগে একটা দিয়েছি। ঠিক আছে, ঠিক সেম ওই টাইপেরই হবে। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তো বলে ফিরে আসি, ধাগি তেটে, ধা, এই যে ধা, ধা এখানে হাত দিয়ে ঠিক মিডিলে এই আঙ্গুলটা থাকবে কানিতে, তা আর গে একসাথে, গে যখন বাজাবে হালকা উঠে, আর ঘি যখন ধা গি, গিটা পড়বে তখন প্রেসারে, একটু হালকা প্রেসারে। ঠিক আছে, তো ধা ঘি, ধা ঘি, ঠিক এইভাবে ধা ঘি তেটে, তেটে
বাজানোর সময় এই আঙ্গুলটা এখানেই থাকবে, শুধু এই দুটো আঙ্গুল চলবে। এইভাবেও বাজাতে পারি, কিন্তু এইটা বাজানোর কারণ এটা বাজানোর কারণ হলো যখন আমরা রানিং বাজাবো তখন এইভাবে যদি বাজাই তাহলে আমাদের সময় নষ্ট হবে, গানে বাজানোর সময় সময় নষ্ট হবে, তখন আমার এই দুটো আঙ্গুল বেশি চলবে। তো আমি যদি দুটো আঙ্গুলের প্র্যাকটিস না করি তাহলে আমি বাজাতে পারবো না, বেঁধে যাবে আমার। ঠিক আছে, চৌগুন বাজানোর সময় তখন এই দুটো আঙ্গুলে আমার বেশি ইউজ হয়। তো যেই কারণে আমার এই দুটো আঙ্গুলের প্র্যাকটিস, ফিঙ্গারিং ভালোভাবে প্র্যাকটিস না করলে আমি বাজাতে পারবো না। তো সেক্ষেত্রে আমাকে এই দুটো আঙ্গুলে বাজাতে হবে। প্রথম অসুবিধা হবে, আঙ্গুল উঠে যাবে, তো ওখানে রেখেই আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো ধি টে টে ক্রে, কে আর তিনটে আঙ্গুল চেপে ক্রে, ক্রে ধা টে টে। তো ধি টে টে ক্রে ধা টে টে ধা আ ক্রে ধা টে টে ধা আ ক্রে ধা টে টে। বোঝা গেল মিডলের পোর্শনটা দুটো গ্যাপ আছে, ধা আ ক্রে ধা তে টে ধা আ ক্রে ধা তে টে, দুবার আছে। তো আবার পরে লাস্টের এন্ড, ধা ঘি টে টে ক্রে ধা টে টে ধা ঘি তে রে টে টে তি না কে না। আমি আগে বলেছিলাম এই তি এর সাথে আমরা কে বাজাতে পারি, তি না কে না। তো তি এর সাথে কে বাজানো যায়, আবার শুধু তি বাজালেও হয়। ঠিক আছে, তো তি না তি না তি না। ঠিক আছে, আরেকবার দেখাই, ধা ঘি টে টে ক্রে ধা টে টে ধা আ ক্রে ধা টে টে ধা আ ক্রে ধা টে টে ধা ঘি টে টে ক্রে ধা টে টে ধা ঘি তে রে কে টে তি না কে না। এটা হলো ধ দিয়ে ধা, ধায়ের পাঠ শেষ। এবার আসবে ত দিয়ে তা। তো ধায়ের পাঠটা আমি একটু রানিং করে বাজাই, তাহলে ওর যে বিটটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তখন আমি সিঙ্গেলে ছাড়া করে বাজালাম আপনাদের বোঝানোর জন্য। এবার আমি রান নিয়ে বাজাই, একটু স্পিড করি, তাহলে আপনি বিটটাকে বুঝতে পারবেন কোন ধাপে ধাপে মানে তালটা আসবে। এইভাবে ছাড়া বাজালে তো শুনতে ভালো লাগবে না, তো তার একটা রিদিম আছে। তো কোন রিদিমে কোন তালে এ বাজবে, মানে কোন টাইপের করে এইভাবে বাজবে। ঠিক আছে, কিরকম বাজবে দেখুন, ধা ঘি তে টে ক্রে ধা তে টে ধা আ ক্রে ধা তে টে ধা আ ক্রে ধা তে টে ধা ঘি তে টে ক্রে ধা তে টে ধা ঘি তে রে কে টে তি না কে না। ঠিক আছে, ঠিক এইভাবেই বাজবে। এরপরে আসছি তা দিয়ে, ধাগি ছিল, এবার তাকি খে খে। তো তাকি তে টে ক্রেতা তে টে তা আ ক্রেতা তে টে তা আ ক্রেতা তে টে। আবার চলে আসবে ধাগি তে টে ক্রেধা তে টে ধাগি তেরে কেটে ধিন্না গে না। আগেরটা ছিল তি না কে না, এটা হবে ধিন্না গে না। ঠিক আছে, তো তয়েরটা দেখাই, তা 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 দেখেছি সিঙ্গেল, এই তায়ের সাথে গে বাজালে হয়ে যাবে ধা, সিঙ্গেলে বাজালে হবে তা। তা কি এখানে থেকে কি হাত উঠাবেন না, এইভাবে বাজবে না, কি তা কি টে টে ক্রে তা টে টে তা আ ক্রে তা টে টে তা আ ক্রে তা টে টে
ঘি তে টে রে ধা তে টে ধা ঘি তে রে তে টে ধিন না ঘে না। ধিন, ধিন হচ্ছে টুনের সাথে ঘে একসাথে পড়বে, ওটা ধিন। ধিন না ঘে না। ঠিক আছে, তো ত দিয়ে তা আরেকবার দেখাই যাতে ক্লিয়ারলি বোঝা যায়, তারপরে দুটো মিলিয়ে আমি একসাথে বাজাবো। ঠিক আছে, তা কি টে টে তা কি টে টে রে তা টে টে তা আ রে তা টে টে তা আ রে তা টে টে ধা ঘি টে টে রে ধা টে টে ধা ঘি তে রে কেটে ধিন না ঘে না। ঠিক এই প্রসেসে বাজবে। ঠিক আছে, এটা স্লো মোস্ট আমি দেখিয়ে দিলাম। এবার দুটো একসাথে পুরো বাজনাটাকে একসাথে আমি বাজিয়ে দেখাই। সিঙ্গেলে বাজাবো, দ্বিগুণ বাজাবো, আর একটু স্পিড, তারপরে আবার সিঙ্গেল দ্বিগুণ, সিঙ্গেল দ্বিগুণ। ঠিক আপনারা সিঙ্গেল দ্বিগুণ করেই বাজাবেন। যখন ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে তখন চৌগুণ, তার আগে নয়। ঠিক আছে, চৌগুণ বাজাতে গেলে ডিস্টার্ব হয়ে যাবে। তো আগে তো প্রথম মুখস্থ করতে হবে বাজনাটা, তারপরে। ঠিক আছে, তো প্রথমে আমি সিঙ্গেলে বাজাই, তারপরে স্পিড বাড়াবো, তারপর একটু স্পিড বাড়াবো, আবার সিঙ্গেল। ঠিক আছে, সিঙ্গেল যত স্লো তত ভালো। ওকে, তো ধা ঘি টে 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 ধা টে টে ধা আ রে ধা টে টে ধা আ রে ধা টে টে ধা ঘি টে টে রে ধা টে টে ধা ঘি তে রে কেটে তি না কে না তা কি তে টে রে তা তে টে তা আ রে তা তে টে তা আ রে তা তে টে ধা ঘি তে টে টে ধা তে টে ধা ঘি তে রে কেটে ধিন না ঘে না। আর একটু স্পিড, ধা ঘি তে টে রে ধা তে টে ধা আ রে ধা তে টে ধা আ রে ধা তে টে ধা ঘি তে টে ধা তে টে ধা ঘি তে রে কেটে ধিন না ঘে ধা ঘি তে টে ধা তে টে ধা আ রে ধা তে টে ধা আ রে ধা তে টে ধা ঘি তে টে ধা তে টে ধা ঘি তে রে কেটে ধিন না ঘে না। আর একটু স্পিড, ধা ঘি তে টে ধা তে টে ধা আ ধা তে টে ধা আ ধা তে টে ধা ঘি তে টে ধা তে টে ধা ঘি তে রে কেটে ধিন না ঘে না ধা ঘি তে টে ধা তে টে ধা আ ধা তে টে ধা আ ধা তে টে ধা ঘি তে টে ধা তে টে ধা ঘি তে রে কেটে ধিন না ঘে না ধা ঘি তে টে ধা তে টে ধা আ ধা তে টে ধা আ ধা তে টে ধা ঘি তে টে ধা তে টে ধা ঘি তে রে কেটে ধিন না ঘে না ধা ঘি তে টে ধা তে টে ধা তে টে ধা ধা তে টে ধা ঘি তে টে ধা তে টে ধা ঘি তে রে কেটে ধিন না ঘে না ধা। ঠিক সেম প্রসেসে বাজবে। আর বিটগুলোকে শুনতে হবে, কোথায় কোন বিট পড়ছে, কোথায় কোন আওয়াজটা হচ্ছে, কি রকম ভাবে আওয়াজ হচ্ছে, আর একটু বেটার কিভাবে আওয়াজটা ভালোভাবে বাজালে, আর একটু বেটার বাজালে মানে আর একটু কিভাবে বাজালে আওয়াজটা একটু শুনতে ভালো লাগবে। ঠিক এই জিনিসগুলো ফলো করতে হবে, তাইলে গিয়ে বাজনা ক্লিয়ারিটি মানে শুনতে ভালো লাগবে। বাজালেই হলো না, যে কোনো বাজনার একটা ক্লিয়ারিটি মানে সৌন্দর্য আছে, শুনতে ভালো লাগবে। বাজনা যে বাজছে তার প্রত্যেকটা বিট আলাদা আলাদাভাবে শোনা যাবে, বোঝা যাবে, তাইলে গিয়ে ওটা প্রপার বাজনা বাজছে, নাহলে কেউ বুঝতে পারবে না কি বাজছে। ঠিক আছে, যাই হোক, আর যে কোনো বাজনা বাজানোর সময়, যে কোনো বোল প্র্যাকটিস করার সময় মুখে বলে বলে প্র্যাকটিস করতে হবে। ঠিক আমি যেভাবে বলছি এইভাবেই প্র্যাকটিস করতে হবে, তাহলে কি হবে, বোলটা মুখস্থ হয়ে যাবে, প্লাস মাথা থেকে আর কোনোদিন বেরোবে না, মানে মুখস্থই থাকবে সব সময়। ঠিক আছে, কারণ কন্টিনিউ বাজবে,
প্লাস মুখে বলে বলে বাজবে। আমরা যেটা ছোটবেলায় কি করতাম, আমরা যখন পড়াশোনা করতাম তখন জোরে জোরে মুখে বলে বলে পড়াশোনা করতাম। তার কারণ কি, মা বলতো জোরে জোরে পড়, তার কারণ পড়াটা মুখস্থ থাকবে, মনে থাকবে। তো যে কারণে এই বলগুলোকে মুখে বলার সময় জোরে জোরে বলতে হবে, তাহলে কি বলগুলো মুখস্থ থাকবে আর কখনোই ভুলবো না। ঠিক আছে, তো যাই হোক, বলটা একটু বড় ছিল, ইউনিক টাইপ, তবে প্র্যাকটিস করতে হবে খুব ভালোভাবে। যত ভালো প্র্যাকটিস হবে তত ফিঙ্গারিংটা খুব সুন্দরভাবে চলবে, আর বলটা শুনতেও ভালো লাগবে। যখন প্র্যাকটিস ভালো হবে, বলগুলো বাজবে, প্রত্যেকটা বিট আলাদা আলাদাভাবে শোনা যাবে, দূর থেকে মনে হবে বাহ দারুণ বাজছে। তো বেসিক্যালি এইভাবেই প্র্যাকটিস করতে হবে, যাতে কেউ বাজনা শুনে বলে বাহ দারুণ বাজছে। ঠিক আছে, তো যাই হোক, আজ এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওটা মানে এটা 4 নম্বর ভিডিও, এরপর 5 নম্বর ভিডিও আসবে, ওটা একটু বেটার হবে, কারণ যত পার্ট চেঞ্জ হবে, লেসন চেঞ্জ হবে, তত ভিডিওর আপডেট হচ্ছে, নতুন নতুন টাইপের আনকমন টাইপ যে ইউনিক টাইপ ভিডিওগুলো মানে কায়দাগুলো, সেগুলো আমি নিয়ে আসছি, ওগুলোকে বাজিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি, তাতে যাতে আপনারা কিছু শিখতে পারেন। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে যে ভিডিওগুলো আমি ছাড়বো সেগুলো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সেটা দেখতে পারেন। আর যদি কেউ প্র্যাকটিস করতে চায় বা তবলা শিখতে চায়, তাহলে আমার এই ভিডিওগুলো তাদের কাছে শেয়ার করে দেবেন, তাহলে তারাও প্র্যাকটিস করতে পারবে বা শিখতে পারবে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তবে অসুবিধা হওয়ার কোনো চান্সই নেই এখানে, কারণ আমি একদম পার্ট বাই পার্ট ধরে ধরে বুঝিয়ে দিই। তবুও যদি অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যাই হোক, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ইউনিক টাইপ বল নিয়ে আসবো, যে কায়দাগুলো আছে আনকমন ইউনিক টাইপ কায়দা নিয়ে আসবো, যাতে প্র্যাকটিসের পর আঙুলগুলো ভালো চলে, ফিঙ্গারিংগুলো হেভি হয়, একদম মাস্ট ঝড়ের মতো বাজে, ঠিক সেই টাইপের বল নিয়ে আসবো, যাতে প্র্যাকটিস করলে অন্তত যে কোনো বাজনা ঝড়ের মতো বাজানো যায়। ঠিক আছে, যাই হোক, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।